হালাল কাজের জন্য, হালাল চাওয়া পাওয়ার জন্য, ভালো কিছুর জন্য যখন আল্লাহর কাছে চায়, তিনটা পদ্ধতিতে আল্লাহ তাআলা দোয়াকে কবুল করেন। একটা পদ্ধতি হচ্ছে যখন আল্লাহর কাছে চায় সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে কবুল করে নেন। সুবহানাল্লাহ। তেমন হয় না, অনেক সময় অনেক কিছু চাইছেন আল্লাহ তাআলা দ্রুত দিয়ে দিছে। এটা হচ্ছে এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা কিছু কিছু জিনিস দুনিয়াতে দিবেন না, এটা আপনার জন্য স্টপ করে রাখছেন যে তুমি এই দোয়াটা করছো, কিন্তু এর প্রতিদান আমি তোমাকে দুনিয়াতে দেব না। কাল কিয়ামতের ময়দানে যখন তোমার কঠিন বিপদ হয়ে যাবে, তোমার আমল নামাগুলো যখন সংকীর্ণ হয়ে যাবে, গুনার পাল্লা যখন ভারী হয়ে যাবে, ওই বিপদের সময় কাল কিয়ামতের ময়দানে তোমার এই দোয়াটাকে আমি প্রতিদান হিসেবে দেব। পড়ুন সুবহানাল্লাহ। তিন নাম্বার হচ্ছে দোয়ার ফলাফল আল্লাহ তাআলা না দিয়ে কোনো বিপদ মুসিবত থেকে আপনাকে আমাকে বাঁচায় দেন। যেমন আল্লাহর কাছে আপনি চাইছেন একটা জিনিস, এটা আপনাকে দেন নাই, কিন্তু আপনার উপর একটা বিপদ আসতে পারে, এই দোয়ার কারণে ওই বিপদ থেকে আল্লাহ তাআলা আপনাকে বাঁচাই দিয়েছেন। তাহলে কোনো দোয়া কি বিফল হয়েছে? কোনোটা দুনিয়াতে কবুল হয়েছে, কোনোটা আখিরাতের জন্য আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, আর কোনো দোয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিপদ থেকে বাঁচিয়ে দিয়েছেন। সেই জন্য আল্লাহর কাছে বেশি বেশি চাইতে হবে, চাওয়ার মতো চাইতে হবে। কারণ পৃথিবীর ইতিহাস পর্যালোচনা করে দেখেন, প্রত্যেক নবী রাসূল যখন বিপদে পড়েছে, সেই বিপদ থেকে যখনই চেয়েছে আল্লাহ তাআলা উদ্ধার করেছেন। আদম আলাইহিস সালাম যখনই বিপদে পড়েছেন আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। হাওয়া আলাইহিস সালামের সাথে কোনো যোগাযোগ নাই, আল্লাহর কাছে দোয়া করলেন, দুজনকে একত্রিত করে দিলেন। আবার ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে, কোনো সহযোগিতাকারী নাই, সাহায্যকারী নাই, আল্লাহর কাছে দোয়া করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা এই দোয়ার কারণে ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে মুক্তি দান করে দিলেন। আবার ইব্রাহিম আলাইহিস সালাম বয়স শেষ হয়ে গেছে, কোনো সন্তান নাই, আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। হে আল্লাহ, আমাকে নেককার সন্তান দান করো। আল্লাহ রাব্বুল আলামিন এমন নেককার সন্তান দান করলেন, আল্লাহ তাআলা বলছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমি তোমাকে অত্যন্ত ধৈর্যশীল এবং ভালো একটা সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে দান করে দিলেন। সুবহানাল্লাহ। তারপর রাসূল, তার জীবন পুরোটাই গেছে পরীক্ষার মধ্যে। এ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া চাইতেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ ছিলেন, অসুস্থ অবস্থায় আল্লাহর কাছে চাইছেন, রব্বি ইন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালামকে তার অসুস্থতা থেকে সুস্থ করে দিয়েছেন। তো আল্লাহ তাআলা 100% রহমতের মধ্যে শুধু 1% পৃথিবীর যত মাখলুকাত আছে সবার কাছে দিয়েছেন। এই 1% আপনারও আছে, আমারও আছে, সমুদ্রের অতর্গর্ভে যে মাছ তারও আছে, গভীর বনে যে জঙ্গলি জানোয়ারগুলো আছে তারও আছে, পৃথিবীর যত মাখলুকাত আছে সকল মাখলুকাতকে 1% রহমত বিতরণ করে বাকি 99% আল্লাহর কাছে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো সেই জন্য আল্লাহর নাম রহমান, তিনি দয়ালু, আল্লাহর নাম রাহিম, তিনি দয়া করেন। সেই জন্য দোয়া চাইতে হবে আল্লাহর কাছে, পাওয়ার জন্য হালাল উপার্জন করতে হবে, বেশি বেশি চাইতে হবে, দরুদ পড়ে চাইতে হবে।